আজকে একটা দিদির বিয়ে বাড়িতে যে আমাকে ক্যামেরাম্যানের কাজ করতে হবে এটা আমি কখনো ভাবিনি। আচ্ছা চলো তার আগে বলে দিই আজকে আমায় যারা যারা ফলো করেছে তাদের নামগুলি হলো অবিনাশ, রমেশ, মিষ্টিমেয়ী, কামিনা টক্সি এবং বিশ্বজিৎ। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরও পরে ভিডিওতে নাম নেবো, তোমরা প্লিজ একটা ফলো করে দাও, আর যারা আমার ফলোয়ার্স তারা একটা কমেন্ট করে দাও, তাহলেই তো চলো তোমাদেরকে আসল ঘটনাটা বলি। আজকে ছিল আমাদের গ্রামের একটা দিদির বিয়ে বাড়ি। তো এই দিদিটা হলো আমাদের একদিক থেকে একটা আত্মীয় হয়। তো আমরা কিছু আউটডোর শ্যুটের জন্য এখানে বেরিয়ে পড়ি। যারা ক্যামেরাম্যান তারা হয়তো বুঝবে যে আউটডোর শ্যুট কী জিনিস, আর এমনিও মানুষ বুঝবে যে আউটডোর শ্যুটটা কী জিনিস, এখানে কতটা পরিশ্রম করতে হয়। আর এখানে রিলস মেয়েদের জানো তো একটু রিলসটা কতটা পছন্দের। তো এখানে রিলস বানানোর জন্য যে কতটা খাটুনি করতে হয় সেটা আমি বুঝি, কারণ আর যারা ভিডিও বানায় তারা বুঝে, আর যারা ক্যামেরাম্যান তারা বুঝে। তো এখানে কিছু আউটডোর শ্যুট নিয়ে নেওয়া হলো। তো আউটডোর শ্যুট মানে কি বলবো, আউটডোর শ্যুট একটা আলাদা লেভেলের। এখানে আমাদের মানে মামার ক্যামেরাটা খুব ভালো কোয়ালিটি ছিল, তো আমি এখানে কিছু আউটডোর শ্যুট নিচ্ছিলাম। আর এটা হলো আমার ওই মামাটা যার ক্যামেরা বসেছে। তোমরা যদি এর সাথে কন্ট্যাক্ট করতে চাও তো নিচে যে ডায়াল নাম্বারটা দেওয়া আছে এটার সাথে কন্ট্যাক্ট করলে অবশ্যই মামা তোমাদেরকে বলে দেবে যে কী করতে হবে, কত কম, সব থেকে কম টাকায় বলতে পারো। তারপর এখানে আউটডোর শ্যুট প্রায় কাজ কমপ্লিট হতে চলেছে। তো এটার পরে আমাদের হলুদ দিলের কিছু পর্ব তোমাদেরকে তুলে ধরছি, মানে হলুদ দিলের পর্ব না, ওখানে যে মেয়েরা ডান্স করছিল সেই পর্ব তোমাদেরকে তুলে ধরছে। চলো তোমরা সেই হলুদ দিলের পর্বটা দেখো।